2024 সালে এসে নারী কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠী না যে তাকে আলাদা করে কোনো কোটা দিতে হবে। আপনারা দেখবেন যে আমরা এত কষ্ট করে পড়াশোনা করছি বা মেধাবী যারা স্টুডেন্ট তারা এত কষ্ট করে পড়াশোনা করে এসে যদি এই বৈষম্যের শিকার হয়ে তারা তাদের মেধার বিকাশ না করতে পারে বা এটাকে কাজে লাগাতে না পারে তাহলে তো হবে না। একটা সভ্য সমাজ বা সভ্য দেশ কি চায়, সভ্য দেশ কি একটা সমাজ কিভাবে এগিয়ে যাবে? অবশ্যই মেধাবীদের দ্বারা। সেখানে যদি বৈষম্যের শিকার হয় তাহলে তো হবে না। আর একটা বিষয় আপনারা খেয়াল করবেন যে মুক্তিযোদ্ধা যারা তারা কিন্তু বৈষম্য দূর করার জন্যই মেইনলি যুদ্ধটা করেছিল। তো এত কষ্ট করে জীবন দিয়ে দেশকে স্বাধীন করার পর সেই সব বৈষম্য যদি আবার চলে আসে তাহলে তাদের যুদ্ধের মূল্য কোথায়? আমরা সেটাকে ধরে রাখবো। অবশ্যই আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের মেধাকে কাজে লাগাতে চাই এবং এটার জন্য সুষ্ঠু প্রতিদান আমরা পাই। এজন্য আমাদের আন্দোলন আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে চালিয়ে যাব। আর আমি নিজে নারী, বাট আমি নারী হয়ে আমি নারী কোটা চাই না। কারণ কি 2024 সালে এসে নারী কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠী না যে তাকে আলাদা করে কোনো কোটা দিতে হবে। নারী সে তার যোগ্যতা দিয়ে এবং নারী পুরুষ সে যেই হোক তার মেধা এবং যোগ্যতা দিয়ে সে তার ন্যায্য জায়গায় আসবে। আমি এটাই চাই আমার পক্ষে।